হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের রেসিপির জন্য আমি এখানে নিচ্ছি মটর। এটা ফ্রেশ মটর আমি 1 কাপ নিয়েছি। এটাকে আমি নিলাম একটা মিক্সি জারে, আর একটা ছোট সাইজের আলুকেও আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলু আর মটরকে এবার আমি একটু কোর্সলি গ্রাইন্ড করব। একদম মসৃণ করার দরকার নেই, একটু কোর্সলি গ্রাইন্ড করবেন। আর এটার মধ্যে আমি আর কিছু কিন্তু দিইনি এখন। এটাকে কিন্তু জল ছাড়াই আপনারা গ্রাইন্ড করবেন, জলের প্রয়োজন পড়বে না, একটুখানি এটাকে শুকনো শুকনোই রাখতে হবে। তো এটাকে আমি এবার একটা বোলের মধ্যে বের করে নিয়েছি আর পরিষ্কার করে বের করে নিলাম, কারণ এই জারটাই এবার আমরা অন্য কিছু বাটার জন্য ব্যবহার করব। তো এটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি, আর এই মিক্সি জারের মধ্যেই নিয়ে নেব আমি আদা। 1 ইঞ্চির টুকরো আমি এখানে নিয়েছি, এটাকে ছোট ছোট করে কেটে নেব। আর তার সাথে আমি এখানে নিচ্ছি 3 কোয়া এখানে রসুন আছে, এটা বড় বড় টুকরো ছিল বলে আমি এখানে 3 কোয়া নিয়েছি। আর দুটো সবুজ লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে এবার আমি এটাকেও গ্রাইন্ড করে নেব, জলের প্রয়োজন নেই, এটাকে একটু গ্রাইন্ড করে নিলেই ভালো হবে। গ্রাইন্ড হয়ে যাওয়ার পর এটার মধ্যে অ্যাড করছি আমি 1 বড় চামচ কাঠবাদাম বা পিনাট যেটাকে বলে সেটা। তো এটাকেও আমি এবার এগুলোর সাথে গ্রাইন্ড করে নিলাম। তো এটাকেও এবার আমি অন্য একটা পাত্রে বের করে রেখে দিচ্ছি সাইডে। আর এর সাথে আমি এবার নিয়ে নেব একটা প্যান। তো প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচের মতন তেল। এর মধ্যে দিয়ে দেব জিরে 1/2 চা চামচ। জিরেটা যখন একটু ক্র্যাক হতে শুরু করবে তখন দিয়ে দেব হিং। 1 পিঞ্চ হিং দিলেই হবে, হিং বেশি দরকার নেই। একটুখানি সুগন্ধ আসতে শুরু করবে তখনই আমরা এর মধ্যে অ্যাড করে দেব সেই যে বেটে রাখা বাদাম, কাঁচা লঙ্কা, রসুন আর আদার যে মিক্সচারটা ছিল সেটা। একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর অ্যাড করব কালো মরিচের গুঁড়ো 1/4 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো 1/2 চা চামচ। কাঁচা লঙ্কা যেহেতু অ্যাড করা আছে, আমি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করছি। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো এখানে এবার মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে সেই মটরের পেস্টটা অ্যাড করে দিলাম। আর এটাকে এবার আমরা ভালো করে কুক করব, ভালো করে এটা এক জায়গা না হওয়া পর্যন্ত কুক করব। এখানে আমি 1/2 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ভালো করে এটাকে কুক করে নিলাম। আর এটা হয়ে গেছে, দেখুন এক জায়গায় হয়ে যাচ্ছে। এটাকে একটা পাত্রে নিয়ে রেখে দিলাম। এখানে নিলাম 1 কাপের মতন ময়দা, 1/2 চা চামচের মতন নুন দিলাম, আর দিলাম এখানে জোয়ান, সেটা আমি 1/4 চা চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 বড় চামচের মতন তেল। দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। আর মিক্স করে নিয়ে তারপরে এটাকে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু একটু স্টিফ করবেন, একটু শক্ত শক্তই করবেন, একদম নেতিয়ে যাওয়ার মতন নয়, কারণ এটা আধ ঘন্টা রাখার পর এটা বেশ সফট হয়ে যাবে। ভালো করে এটাকে এবার আমরা মসৃণ করে নেব। এইভাবে সারফেসের মধ্যে নিয়ে ভালো করে মসৃণ করে নেবেন। আর করে নেওয়ার পর দুটো লেচি কেটে নেব। আর একটা লেচি আমরা সাইডে রাখছি, আর একটা লেচি দিয়ে আমরা এবার এটাকে বেলে নেব। তো এটা বেশ বড় করে বেলতে হবে। এই দেখুন এইভাবে বড় করে বেলার পর এটার মধ্যে দিতে হবে তেল। তেল দেওয়ার পর একটু ময়দা ডাস্ট করতে হবে। হাত দিয়েও করতে পারেন বা কোনো চালুনি দিয়েও করতে পারেন। করার পর এটাকে ফোল্ড করতে হবে। তো আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা দিতে পারেন। আর এইভাবে দুদিক থেকে ফোল্ড করবেন। ফোল্ড করার পর আবার এটা এই জায়গাটা তেল লাগাতে হবে। তেল লাগিয়ে আবার ময়দা ডাস্ট করতে হবে। আবার এটাকে ফোল্ড করতে হবে। আর একটু এটাকে বেলে নিয়ে একটু ফ্ল্যাট করে নিয়ে তারপর আবার এটার ওপরে তেল লাগাতে হবে। আর ময়দা ডাস্ট করে আবার এটাকে ফোল্ড করতে হবে। এভাবে করার পর একটা দিক থেকে এইভাবে রোল করে নেবেন। আর রোল করে নেওয়ার পর এটাকে এইভাবে তৈরি হয়ে যাবে। আর এটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। এইভাবে কাটলে দুটো ডো পেয়ে যাবেন। এইগুলোকে সাইডে রাখছি, আর অন্য পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা বাদবাকি যেটা পোর্শনটা ছিল সেটা দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এইভাবে আমার 5টা লেচি হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। তো এগুলোকে ছোট ছোটই বেলতে হবে, খুব বেশি বড় করব না। তো এইভাবে দেখুন সবকটা বেলে নিচ্ছি আমি। সবকটা আমার একই সাইজের হয়ে গেছে। এরপর এগুলোর উপরে তেল মাখিয়ে নিতে হবে। আবার এটার উপরে ময়দা ডাস্ট করতে হবে, আর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিতে হবে। সমস্তগুলোকে একসাথে এইভাবে করে নিলাম। আর করে নেওয়ার পর ওপরে যেটা থাকবে সেটার উপরে কিন্তু আর তেল লাগাবো না। তো লাস্ট পোর্শনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটাকে এবার একসাথে আমরা বেলে নেব। তো এইভাবে এবার আমরা কিছুটা বড় করে নিয়ে বেলে নেব। দেখুন এটা যেন আলাদা আলাদা না হয়ে যায়। আর বেলার পর একদিক থেকে এইভাবে রোল পাকিয়ে নিতে হবে। পাকিয়ে নেওয়ার পর এটা দু সাইড দিয়ে কেটে নিয়ে এবার আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এই লেচিগুলো আমার প্রায় 6টার মতন হয়েছে। এবার একটা একটা পোর্শন এইভাবে নেব। হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়ে এগুলোকে বেলে নেবেন। খুব বেশি বড় বেলার দরকার নেই, নালে পরে যে আমরা লেয়ারটা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে।
আর এর মধ্যে এবার সেই যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম না মটরের, সেটা পুরটা ভরে নেব। তো এমনভাবে ভরবেন যাতে বেশ ঠাসা, ঠাসা হয় আর খেতেও ভালো লাগবে। সাইডগুলোকে জল দিয়ে একটু বন্ধ করে দিলাম আর করে নিয়ে আমরা একটু ডিজাইন করে নেব কাঁটা চামচ দিয়ে। যদি নাও করতে চান এমনিও আপনারা করতে পারেন। আর যে বড় পোরশনটা ছিল না সেটাকে ভালো করে বড় করে একটা রুটির মতন বেলে নিতে হবে আর ৪ টে টুকরো এটার করে নিতে হবে। প্রথমে আমি মার্ক করে নিলাম, তারপরে এটাকে ৪ টুকরো করে নিলাম। করে নেওয়ার পর একটা পোরশন আমি নিয়ে নেব। আর একটা পোরশনে আবার আমরা সেই পুরটা রেখে নেব। রেখে নেওয়ার পর অন্য পোরশনটা দিয়ে ভালো করে কভার করতে হবে জল লাগিয়ে। আর করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আবার সেইভাবে ডিজাইন করে নিতে হবে। তো যেটা আপনাদের সুবিধা, যেটা আপনাদের ভালো লাগে ডিজাইন আপনারা করতে পারেন। আমি দুরকমভাবে দেখিয়ে দিলাম। এবার আমরা এটাকে ফ্রাই করে নেব। তো এবার এটাকে ডুবো তেলে আমি ফ্রাই করছি, দেখে নিন। তেল যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এটাকে ছাড়বেন। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ক্রিস্প হওয়া পর্যন্ত বা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নেবেন। তো আমি সমস্তটাই ফ্রাই করে নিয়েছি আর দেখুন আমাদের স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। এটা কেচাপের সাথে বা যেকোনো চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন। দারুণ লাগবে খেতে। একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে। যদি রেসিপি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের রেসিপি আগেও দেখার জন্য। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।